হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি লেজের ডিজাইন শেয়ার করব, যার কারণে এখানে আমি গুটি সুতা এবং গুটি সুতা দিয়ে কাজ করার জন্য একটা হুক নিয়েছি 1.16 mm। ওকে, গুটি সুতার সাথে নয়তা সুতা দিয়ে আপনারা নয়তা সুতার জন্য যে কাঁটা ইউজ করেন ওটাই ইউজ করবেন। দেখতে পাচ্ছেন আমি সুন্দর যে লেজের ডিজাইন দেখাচ্ছি ওনার পাশে করেছি আমি, ওনার দুই পাশে আমি এই ডিজাইনটা করেছি। আর এটা অনেক ইজি এবং অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন ফুল লুকটা। আর এই লেজটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিও না টেনে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং মনোযোগ সহকারে লেসটা করা দেখবেন। আপনারা এই লেস বেবি ফ্রকে, কামিজের নিচে যে কোথাও করে নিতে পারেন। যাই হোক, আমি এখানে কাজ করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, যার কারণে শুরু থেকে দেখাতে পারিনি। যাই হোক, দেখতেই পাচ্ছেন 1/2 ইঞ্চির চেয়ে কম দূরত্বে আমি একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং তারপর 3টা চেইন করে আমি ডাবল ক্রোশেটের মাথায় যেই 2টা চেইন থাকে সেখান থেকে লুপ এনে আমি দুইটা করে বের করে দিয়েছি। অর্থাৎ পিকক ডিজাইন বা গিট ডিজাইনও বলে থাকে অনেকে, আমি সেই ডিজাইনটা এখানে করে নিয়েছি। একটা ডাবল ক্রোশেট করার পর 3টা চেইন করবেন এবং ডাবল ক্রোশেটের মাথায় 2টা লুপ থাকে, সেই লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবেন দুইটা করে, তাহলেই হবে। আমার হাতের দিকে খেয়াল রাখুন, দেখুন আমি কিভাবে করছি। যে একটা ডাবল ক্রোশেট করে নিলাম, দেন এখানে 3টা চেইন করব। করে আমি এই যে ডাবল ক্রোশেটের মাথায় যে 2টা লুপ থাকে এই 2টা লুপের ভিতর দিয়ে আমি এই সুতাকে নিয়ে আসলাম, এরপর 2টা লুপ বের করে দিলাম। দেন এভাবে আমি 5টা পিকক ডিজাইন বা গিট ডিজাইন যেটাই বলেন না কেন আমি 5 বার করে নিব। তো আবারও করে নিচ্ছি। এখানে 5টা গিট ডিজাইন হবে, 5টা মিলিয়ে একটা ফুল হবে, লেজের ফুল। হ্যাঁ, এখানে আমরা মোট 6টা ডাবল ক্রোশেট করব, তবে 5টা গিট ডিজাইন করব। এই যে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। আমি আবারও পিকক ডিজাইন করে নিচ্ছি। এই তো আমার এখানে অলমোস্ট 5টা করা হয়ে গেছে। আমি এইবার একটা বাড়তি ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের উপরে কোনো গিট দিব না। ডাবল ক্রোশেট করার পর আমি আবারও 1/2 ইঞ্চি থেকে কম একটা দূরত্বে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এরপর ডিজাইনটা দেখতে এমন হবে। দেন আমি এখানে 5টা চেইন করে নিচ্ছি, নিয়ে 1/2 ইঞ্চিতে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। দেন আবারও 5টা চেইন নিচ্ছি এবং আবারও 1/2 ইঞ্চিতে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আমি এখানে 5টা চেইন করে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। আমি 5টা করে 2 বার 10টা করেছি, আপনারা চাইলে একসাথেও করতে পারেন। এরপর আমি আবারও ফুলের ডিজাইনটা তুলব, যার কারণে আবারও কিছুটা দূরত্বে গিয়ে একটা একটা ডাবল ক্রোশেট করলাম। দেন 3টা চেইন করলাম, এরপর 2টা লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম। আবারও করব, আবারও এই যে একটা ডাবল ক্রোশেট করব, দেন 3টা চেইন করব, দেন লুপের ভিতর দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসব। এইভাবে আমি মোট 5 বার এটা করব। ডাবল ক্রোশেটের উপরে জাস্ট 3টা চেইন করে
ডাবল ক্রোশেটের মাথার 2টা লুপ দিয়ে বের করে নিয়ে আসলেই পিকক ডিজাইন হয়ে যাবে। কাজটা দেখে যতটা কঠিন মনে হয় কাজটা ততটাও কঠিন নয়, অনেক ইজি এবং অনেক সুন্দর লাগে দেখতে। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কাপড়ের সাইডে এইভাবে লেস করে নিতে পারেন। কুশি কাটার কাজ এমনিতেই অনেক সুন্দর হয়, তাই কোনো কাপড়ের বা কোনো ড্রেসের সৌন্দর্য বাড়াতে কুশি কাটার কাজের কোনো বিকল্প নেই। আমার ফুলটা অলরেডি করা হয়েছে। আবারও বলছি, 5 বার উপরে গিট সেলাই দেওয়ার পর অবশ্যই একটা ডাবল ক্রোশেট এক্সট্রা করে নেবেন, অর্থাৎ আমাদের ডাবল ক্রোশেটের সংখ্যা হবে 6টা এবং গিট ডিজাইনের সংখ্যা হবে 5টা। ওকে, তো আমি আবারও 5টা চেইন করে 2 বার আমি 5টা চেইন করে করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করেছি। এবার আমি আবারও ডিজাইনটা করব। হাফ ইঞ্চি থেকে কম দূরত্বে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো দূরত্বে নেবেন, তবে হাফ ইঞ্চি থেকে কম দূরত্বে নেওয়াই ভালো। আর এখানে আমি গুটি সুতা ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সুতা ব্যবহার করতে পারেন, যেমন 9 তার সুতা বা 3 তার সুতা দিয়েও এটা করা যাবে, সব সুতা দিয়েই করা যাবে, তবে 9 তার এবং গুটি সুতা দিয়ে বেশি ভালো হয় কাজটা। কাজগুলো বেশি টাইট করে জয়েন করবেন না, এতে করে প্রবলেম হবে। আমি একটু জুম করে আপনাদেরকে কাজটা বুঝিয়ে দিচ্ছি, যাতে করে নতুনদের কোনো প্রবলেম না হয়। অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। এই যে দেখুন, ডাবল ক্রোশেট আমরা যেভাবে করি, একটা প্যাচ নিয়ে এই যে দুইটা করে লুপ বের করে দিব। এই যে 2টা লুপ বের করে দিয়েছি, আবারও 2টা বের করে দিলাম। এখানে এখন 3টা চেইন নিব, 2 3। এরপর দেখুন নিচের দিকে ডাবল ক্রোশেটের মাথায় এভাবে এরকম 2টা লুপ পাবো, এই 2টা লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো। এখন আমার কাটায় থাকবে 2টা লুপ একবারে বের করে দিব। সেমভাবে আবারও করে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমেই ডাবল ক্রোশেট করব, দেন এখানে 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করার পর আবারও এই যে এই 2টা লুপের ভিতরে এই যে এইভাবে হুক দিয়ে সুতা টেনে নিয়ে আসবো। এই যে দেখুন 4 5, এই যে আমার 5টা পিকক ডিজাইন হয়ে গেছে। এরপর আমি এক্সট্রা একটা ডাবল ক্রোশেট করব। এই তো এক্সট্রা ডাবল ক্রোশেট করার পর আমি এবার হাফ ইঞ্চি থেকে কম দূরত্বে গিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এটাই মূলত কাজ এই লেসের জন্য। তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।